Hello everyone, welcome to UGC NET History Classes 24. আমি রিমকি বর্মন। তো সেট এক্সাম কোয়ালিফাই করার জন্য এই ভিডিওটি দেখাটা জরুরি। ঠিক আছে, এখানে ইউ সেট একটা রাজ্যের সেট কোশ্চেন্স। তো এই কোশ্চেনগুলো দেখলে তোমাদের যে সেট এক্সাম হবে ডিসেম্বর 15 তারিখে অনেক কোশ্চেন্স কিন্তু এখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই পরীক্ষাতে কিন্তু কোশ্চেন্স আসবে। তাই আমি মনে করলাম যে এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি, তো তোমাদের এটি উপকারে লাগবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, সালারজং মিউজিয়াম ইজ লোকেটেড অ্যাট, এটি কোথায় অবস্থিত? বিজাপুর, হায়দ্রাবাদ, গোলকুন্ডা, আহমদনগর। তো এটি সঠিক উত্তর হবে হায়দ্রাবাদে অবস্থিত। ওকে, ওকে, তো অপশন বি ইজ রাইট। নেক্সট প্রশ্ন, পঞ্চরত্ন অ্যান্ড বৈশানস ট্র্যাডিশনস, পঞ্চরত্ন অ্যান্ড বৈশানস ট্র্যাডিশনস ওয়ার দ্য পার্ট অফ হুইচ পুরাণিক ট্র্যাডিশন? কোন পুরাণিক ট্র্যাডিশনের পার্ট এ দুটো? পঞ্চরত্ন অ্যান্ড বৈশানস, শৈবিজম, বৈষ্ণবিজম, শক্তিজম, নন অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বৈষ্ণবিজম। নেক্সট, নেম দ্য স্কলার হু ইউজড দ্য টার্ম মিলিটারি ফিসক্যালিজম? সীমা আলাভি, ডোংলাস পিয়ার্স, ডারেক কফ, স্ট্রিঙ্গার লরেন্স। সঠিক উত্তর হবে এখানে অপশন বি। নেক্সট দেখো, ম্যাচ দ্য লিস্ট 1 উইথ অফ মনুমেন্টস অ্যান্ড লিস্ট 2 ফ্রম দ্য কোডস গিভেন বিলো। তো এখানে দেখো প্রশ্নটা রয়েছে, গোল গম্বুজ কোথায় অবস্থিত? তাজমহল, তারপর বিবিকা মকবরা, সিকান্দারা। তো দেখো আকবরের সমাধি সিকান্দারাতে অবস্থিত। ডি হয়ে যাবে অপশন 2। ডি শুধু দুটো অপশনে রয়েছে, এটি হবে না, এটিও হবে না। বিবিকা মকবরা, রাবিয়া উদ দুরানি। তো সি হবে 3, সি অপশন 3। আর হবে অপশন এ, গোল গম্বুজ, মোহাম্মদ আদিল শাহ। তো এখানে অপশন সি ইজ রাইট, অপশন সি ইজ রাইট। ওকে, গোল গম্বুজ, মোহাম্মদ আদিল শাহ, তাজমহল হয়ে যাবে মমতাজ মহল। ওকে, বি 4, বিবিকা মকবরা, রাবিয়া উদ দুরানি, সিকান্দারা আকবরের সমাধি। ঠিক আছে, অপশন সি ইজ রাইট একদম। নেক্সট প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মাধ্যমিকা স্কুল? মাধ্যমিকা স্কুল যে রয়েছে এটির ফাউন্ডার, প্রতিষ্ঠাতা কে? নাগার্জুন, বসুবন্ধু, অশ্বঘোষ, চারবাক। মাধ্যমিকা স্কুলের প্রতিষ্ঠাতা হয়ে যাবে অপশন এ, নাগার্জুন। ঠিক আছে, বই পড়ছো, পড়ো, এমসিকিউ প্র্যাকটিস করছো, তার সাথে কোন সেট এক্সাম, কোন রাজ্যে কেমন সেট এক্সামের কোশ্চেন এসেছে এটিও তোমরা জেনে রাখো, তাহলে তোমাদের প্যাটার্ন বুঝতে আর সুবিধা হবে, আর একদম কনফিডেন্ট এসে যাবে। ঠিক আছে, তো দেখো নেক্সট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ ইজ লোকেটেড অ্যাট হুইচ প্লেস? ফোর্ট উইলিয়াম কলেজ কোন স্থানে অবস্থিত? ক্যালকাটা, নৈনিতাল, লন্ডন, পাটনা। তো সঠিক উত্তর অপশন এ, ক্যালকাটাতে অবস্থিত। হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ইজ নট অথরড বাই মুজফ্ফর আলম? এই যে বইগুলো রয়েছে, কোন বইটি মুজফ্ফর আলম লেখেননি? ঠিক আছে, এ, দি ক্রাইসিস অফ দ্য এম্পায়ার ইন মুঘল নর্থ ইন্ডিয়া, দি ক্রাইসিস অফ দ্য এম্পায়ার ইন মুঘল নর্থ ইন্ডিয়া, আউধ অ্যান্ড দ্য পাঞ্জাব 1707 to 1748, বি, দি ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্যাল ইসলাম, ইন্ডিয়া 1200 to 1800, সি, দি মুঘলস। নেক্সট ডি, the Mughals and the Sufis, Islam and the political imagination in
ইন্ডিয়া 1500 to 1750। তো দেখো এখানে অপশন সি, এটি কিন্তু শাহ মুজফর আলম লেখেননি, বাকি সব তিনি লিখেছেন। ঠিক আছে। অশোকান ইনস্ক্রিপশনস রেফার্স টু দ্য পতিবেদায়স অ্যান্ড পুলিশনি ওয়ার রেসপন্সিবল ফর হোয়াট। অশোকের যে ইনস্ক্রিপশন রয়েছে, লিপি রয়েছে, সেখানে পতিবেদায়স অ্যান্ড পুলিশনি কোন বিভাগের জন্য দায়িত্ব ছিল, কোন বিভাগের দায়িত্বে ছিল? A. Collection of land tax. B. Keeping the king informed of public opinion. C. Supervision of markets. D. Supervision of state-run textile workshop. তো ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, কিপিং দ্য কিং ইনফর্মড অফ পাবলিক অপিনিয়ন। পাবলিক যে অপিনিয়ন রয়েছে সেই সম্পর্কে পাবলিকের যে কি করছে না করছে সেই সমস্ত ইনফরমেশনগুলো রাজাকে দেওয়া। ঠিক আছে। নেক্সট, name the scholar who has identified three distinct phases in the evolution of an indirect rule in India until the revolt 1857. Michael Fisher, Radhika Singh, David Arnold, Director Kopp. তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, মাইকেল ফিশার। মাইকেল ফিশার ইজ রাইট। নেক্সট, খুব ভালো প্রশ্ন, দেখো। চক্রপাণি মিশ্র, সুরপাল, দারাশুকো, খাজা ইয়াসিন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি এ 2, বিশ্ববল্লভ। চক্রপাণি মিশ্র লিখেছেন বিশ্ববল্লভ। চক্রপাণি দত্ত বিশ্ববল্লভ। সুরপাল বৃক্ষায়ুর্বেদ, সুরপাল লিখেছেন বৃক্ষায়ুর্বেদ। দারাশিকো তিনি লিখেছেন নুস্কা তোয়ার ফানি ফলাহাত। খাজা ইয়াসিন দস্তুর ই মালগুজারি, দস্তুর ই মালগুজারি। অপশন বি ইজ রাইট। ওকে, তারপরে নেক্সট প্রশ্ন দেখো। Which of the following Gupta rulers had issued Ashwamedha type of coins? Samudragupta, Chandragupta second, Kumargupta first, Skandagupta। কোন গুপ্ত রুলার্সরা তারা অশ্বমেধা টাইপের মুদ্রা জারি করেছেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 1 and 3 অনলি, সমুদ্রগুপ্ত অ্যান্ড কুমারগুপ্ত। ওকে, অপশনগুলো দেখাই যাচ্ছে না। WH মোরল্যান্ড, ইরফান হাবিব, RP ত্রিপাঠী, নীলকণ্ঠ শাস্ত্রী। WH মোরল্যান্ড, ইরফান হাবিব। তো দেখো এখানে অপশন এ হয়ে যাবে WH মোরল্যান্ড। দেখা যাচ্ছে অ্যাগ্রেরিয়ান সিস্টেম অফ মুঘল মুসলিম ইন্ডিয়া। ইরফান হাবিব তিনি লিখেছেন অ্যাগ্রেরিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া। RP ত্রিপাঠী তিনি লিখেছেন রাইস অ্যান্ড ফল অফ মুঘল এম্পায়ার। নীলকণ্ঠ শাস্ত্রী তিনি লিখেছেন এ হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া ফ্রম প্রি হিস্টোরিক টাইমস টু দ্য ফল অফ বিজয়নগর। অপশন 4, তো বি ইজ রাইট। ওকে, নেক্সট, which act provided for a separate recruitment examination to the ICS to be held in India? যে কোন অ্যাক্টের মাধ্যমে সেপারেট পৃথকভাবে ICS পরীক্ষা ভারতে নেওয়া শুরু হয়? এ, ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। বি, চার্টার অ্যাক্ট অফ 1793। সি, চার্টার অ্যাক্ট অফ 1833। ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। ওকে, নেক্সট দেখো,
মুঘল ল্যান্ড রেভিনিউ সিস্টেম এনভিসেসড দ্য ফলোয়িং ইজ কারেক্ট। মুঘল ল্যান্ড রেভিনিউ সম্পর্কে কোনগুলো সঠিক তা এখানে বলতে বলা হচ্ছে। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1 and 3 only. Assessment of land revenue was done at individual patients level. আর 3 কি, municipals were responsible for collection of land revenue. Okay. Next. এখানে কোনগুলো কারেক্ট ম্যাচ করা রয়েছে? স্ট্রাবো জিওগ্রাফি, আরিয়ানস ইন্ডিকা, টলেমি জিওগ্রাফি, প্লিনি দ্য এল্ডার ন্যাচারাল হিস্ট্রি। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবগুলো এখানে সঠিকভাবে ম্যাচ করা হয়েছে। বিশ্ববল্লভ ওয়াজ রিটেন বাই দারাশিকো, সূর্যকান্ত ত্রিপাঠী, সোমেশ্বর দয়াল, চক্রপাণি মিশ্র। তো দেখো এই প্রশ্নটি একটু আগেও আমরা দেখে আসলাম, 16 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, চক্রপাণি মিশ্র। ম্যাচ দ্য কলামেও আমরা একটু আগে দেখে আসলাম, ঠিক আছে। নেক্সট, পদ্মাবত কত নম্বর প্রশ্ন? 17 নম্বর প্রশ্ন। পদ্মাবত, সুর সাগর, রামচরিত মানস, বিনয় পত্রিকা। তো এখানে দেখো একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সাধারণত জিজ্ঞাসা করেছে রাইটারের নাম, লেখকের নাম, কিন্তু এখানে লেখকের নাম জিজ্ঞাসা করেনি, এখানে বলেছে তারা কোন ভাষায় এই গ্রন্থগুলি রচনা করেছেন, সেগুলো আমাদের বের করতে হবে। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এ। ওকে, পদ্মাবত আওধি ভাষায়, তারপর সুর সাগর এটি ব্রিজ ভাষাতে লেখা হয়েছে, রামচরিত মানস এটি লেখা হয়েছে তোমার আবধি ভাষায়, আর বিনয় পত্রিকা এটি ব্রিজ ভাষায় লেখা হয়েছে। তো অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট দেখো, হু রোট গৌরবহ, গৌরবহ কে লিখেছেন? হর্ষ, মগ, বাগপতি, ভারবি। সঠিক উত্তর অপশন সি। আচ্ছা, বাগপতি। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং টেক্সটস ইজ অবলিক আর নট রিটেন বাই অশ্ব ঘোষ? কোন গ্রন্থটি অশ্ব ঘোষ লেখেননি? সুন্দরানন্দ, তারপর বৌদ্ধচরিত, ব্রজসূচি। এগুলো তো আমি প্রিভিয়াস ভিডিওতে দেখে পড়িয়েছিলাম। তো দেখো এখানে 1, 2, 4 এটা কিন্তু অশ্ব ঘোষের লেখা, স্বপ্ন বাসব দত্তা এটি নয়, এটি ভাস লিখেছেন। কিন্তু প্রশ্নটা এখানে একটু ডাউট তৈরি করছে, এখানে 1, 2 আর 4, 1, 2, 4 তো এটা তার লেখা হবে, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু নট বলেছে সেহেতু এই প্রশ্নটি এখানে ভুল রয়েছে। ওকে, তো কোনোটাই উত্তর হবে না। নেক্সট, জবলপুর, কনৌজ, আজমির, মালবা। তো দেখো এখানে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, জবলপুর কোথায়? পারমার্স, রাজপুত, মিসেন্ট্রিক্স। ওকে, জবলপুর, পারমার, কনৌজ হয়ে যাবে এখানে অপশন সি ইজ রাইট। কনৌজ হবে গহদভলস, ইয়েস। আজমির হবে এখানে চৌহান, আর মালবে ছিল কলচুরি, ঠিক আছে। তো সি ইজ রাইট। নেক্সট প্রশ্নটা দেখো, কনসিডার দ্য ইনকারেক্ট সেটেলমেন্ট রিগার্ডিং দ্য 18th century ইকোনমিক কন্ডিশন অফ ইন্ডিয়া। অষ্টাদশ শতকে ভারতের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? দেয়ার ওয়াজ নো ইউনিফর্ম সিস্টেম অফ ট্যাক্সেশন ইন দ্য কান্ট্রি। বি, the taxes were extremely high. C, condition of the cultivating class was not good. D, the cultivating class always received support or assistance during the times of natural calamity or a drought. তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি। The cultivating class always received support or assistance during the
টাইমস অফ ন্যাচারাল ক্যালামিটি অর ড্রট। ওকে, দেখো বলা হচ্ছে যে দি কাল্টিভেটিং ক্লাস অলওয়েজ রিসিভড সাপোর্ট অর অ্যাসিস্ট্যান্স ডিউরিং দ্য টাইমস অফ, যে রুলিং ক্লাস যে ছিল, কৃষক শ্রেণী যে ছিল, তাদেরকে যখন ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ বা খরা জনিত যখনই কোনো সমস্যা দেখা দিত তখন তারা সাপোর্ট পেতেন আর কি, ঠিক আছে, তাদেরকে সহায়তা বা সাপোর্ট করা হতো। ওকে, নেক্সট দেখো, ইন দ্য মুঘল মনসবদারি সিস্টেম জাট অ্যান্ড সওয়ার ডিনোট দ্য ফলোয়িং। মুঘল মনসবদারি সিস্টেমে জাট অ্যান্ড সওয়ার বলতে কি বোঝানো হচ্ছে? 22। সঠিক উত্তর অপশন ডি। র্যাঙ্ক অফ হোল্ডার্স অ্যান্ড নং অফ, অর্থাৎ নাম্বার অফ হর্সেস টু বি মেনটেন্ড বাই হিম, অর্থাৎ ডি। ওকে, নেক্সট, হুইচ নন হরপ্পান চ্যালকোলিথিক সাইট ইজ অলসো কল্ড তাম্ববতী। একটি নন হরপ্পান চ্যালকোলিথিক সাইট যেটি তাম্ববতী নামে পরিচিত সেটি হবে আহার। অপশন এ ইজ রাইট। নেক্সট, হু টার্মড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট ডেসপোটিক অ্যান্ড করাপ্ট অর্গানাইজেশনস। যে একটি ডেসপোটিক অ্যান্ড করাপ্ট, দুর্নীতি পরায়ণ একটি অর্গানাইজেশন কে বলেছেন? লরেট ক্লাইভ, দাদাভাই নরচি, আর সি দত্ত, এডমন্ড বার্কে। সঠিক উত্তর অপশন বি, দাদাভাই নরচি। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ রুলার ইজ নোন অলসো অন্ধ্রভোজ। অন্ধ্রভোজ নামে কে পরিচিত? কৃষ্ণদেব রায়। নেক্সট, অ্যারেঞ্জ দ্য কারেন্ট ক্রোনোলজিক্যাল অর্ডার, অর্থাৎ সঠিক যে ক্রোনোলজি এটি তোমাকে দেখতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি। ফার্স্ট হবে 1 অক্রে কালার পোটারি, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়ার হবে 2, 3 হবে পেন্টেড গ্রে ওয়ার, আর 4 হবে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়ার, LBPW। তো 3B এখানে সঠিক উত্তর। নেক্সট, হোয়েন পর্তুগিজ ক্যাপচার্ড গোয়া in 16th century, at that time it was under the control of Nagpur ruler, Bidor ruler, Bijapur ruler, Golconda ruler। পর্তুগিজ যখন 16th সেঞ্চুরিতে গোয়া দখল করে নেয় তখন এটি কার অধীনে ছিল? 27। সঠিক উত্তর অপশন সি, বিজাপুর রুলার, বিজাপুরের রুলারের অধীনে ছিল। নেক্সট দেখো, হু অ্যামং দ্য ফলোইং ট্রাভেলার্স ভিজিটেড বিজয়নগর এম্পায়ার। বিজয়নগর সাম্রাজ্যে কোন পর্যটক ভিজিট করেন? ফ্রাসোয়া বার্নিয়ার, ফ্রান্সিসকো পেলসার্ট টিভারনিয়ার। এখানে হবে ফারনাও নুনিজ। অপশন ডি ইজ রাইট। নেক্সট, হু ইজ দ্য অথর অফ বুক ইন্দো আরিয়ান্স। ইন্দো আরিয়ান্স বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, RL মিত্র। RL মিত্র। প্রচুর বইয়ের নাম, লেখকের নাম এসেছে যেগুলো তোমাদের WBCT এক্সামের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তো 30 এর সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এ 1, 2 and 3, 1, 2 and 3। প্রশ্নটা দেখে নিচ্ছি একবার। Consider the correct statements regarding Dutch East India Company. The Dutch traders were highly interested in spice trade. In 1602, several companies of Holland marched together to form the Dutch East India Company. The Dutch turned out the Portuguese from Malacca, 1641. Next দেখো, the Dutch government did not interfere in the internal affairs of the company. এটি তো কখনোই হবে না, কারণ ডাচ তাদের কোম্পানি যে ছিল কোম্পানিতে অভ্যন্তরীণ ব্যাপারে অবশ্যই হস্তক্ষেপ করতো, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 1, 2, 3। নেক্সট, হুইচ বুক ইজ ট্রান্সলেটেড বাই নেম অফ এ কোড অফ জেন্টাল ল। জেন্টাল ল নামে কোন বইটিকে ট্রান্সলেট করা হয়েছে? তো 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মনুস্মৃতি। নেক্সট, কুইন এলিজাবেথ ফার্স্ট গ্রান্টেড
এ রয়্যাল চার্টার টু দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন, সঠিক উত্তর হবে অপশন ডি 31st December 1600. Okay, next. What is the correct chronological sequence of the following foreign invasions in post-Mauryan period? পোস্ট-মৌর্য যুগে পোস্ট-মৌর্য অর্থাৎ মৌর্য যুগের পরবর্তীকালে যে ভারতে যে বিভিন্ন বিদেশি শক্তি আক্রমণ করেছে, ঠিক আছে, তাদের ক্রোনোলজিটি বলে দাও। ইন্দো আরিয়া, ইন্দো পার্থিয়ান, ইন্দো গ্রিক, ইন্দো সাইথিয়ান, কুষাণস। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি। ইন্দো গ্রিক হবে 1 নম্বরে, তারপর 2 নম্বরে হবে ইন্দো সাইথিয়ান, 3 নম্বরে হবে ইন্দো পার্থিয়ান, আর 4 নম্বরে হবে কুষাণসরা শেষে। তো ডি ইজ রাইট। নেক্সট, খুব ভালো প্রশ্ন, নেটেও এরকম প্রশ্ন আসে। এখানে কোনটি ইনকারেক্টলি ম্যাচ, কোনটি ভুল? ঐতরেয় ব্রাহ্মণ, ঋগ্বেদ, এটি তো সঠিক রয়েছে। ওকে, যজুর্বেদ শতপথ ব্রাহ্মণ সঠিক, সামবেদ পঞ্চবিংশ ব্রাহ্মণ, অথর্ববেদ কৌশিতকী ব্রাহ্মণ, এটি ঠিক নয়, এটি ভুল। অপশন ডি ইজ রাইট এখানে। নেক্সট 35 দেখো, বাহ খুব ভালো প্রশ্ন। লিস্ট 1 এর সঙ্গে লিস্ট 2 সাজিয়ে দিতে বলেছে। প্রয়াগ ইনস্ক্রিপশন, বিলশদ, ভিতরি, মেহরৌলি। তো দাও, তো মিলিয়ে দাও এখানে, চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন বি। বি কি হবে? বি। প্রয়াগ ইনস্ক্রিপশন চন্দ্রগুপ্ত সেকেন্ড, বিলাসদ ইনস্ক্রিপশন কুমারগুপ্ত, ভেতরি হবে C4 স্কন্দগুপ্ত, আর মেহরৌলি আচ্ছা ওয়েট, বি। প্রয়াগ ইনস্ক্রিপশন সমুদ্রগুপ্তের, তো তাই তো। বিলাসদ ইনস্ক্রিপশন হবে কুমারগুপ্তের, ভেতরি হবে স্কন্দগুপ্ত, স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা, মেহরৌলি হবে চন্দ্রগুপ্ত দ্বিতীয়। ইয়েস, এবার ঠিক রয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রচুর খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে, 100টা প্রশ্ন। এখানে 35 প্রশ্ন প্র্যাকটিস দেখিয়ে দিলাম। দেখো এখানে ম্যাচ দ্য কলামে যতগুলো এসেছে অতগুলো ভালো করে দেখবে, এগুলো তোমাদের এক্সামে ডাইরেক্ট আসতে পারে, সেট এক্সামে, ঠিক আছে। তো বাকি কোশ্চেন্স আমরা নেক্সট ভিডিওয়ে করব, ঠিক আছে, সলভ করব। খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে। বুকস রাইটার, প্রচুর বুকস অ্যান্ড রাইটার এসেছে, ঠিক আছে। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে বাকি কোশ্চেন্স, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই।